আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নের একটা টপিক। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়। তা প্রথমেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌলের পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। পর্যায় নির্ণয় আমরা কোনো মৌলের পর্যায় নির্ণয় খুব সহজেই এভাবে করতে পারি। দেখো, মনে করো একটা মৌল সোডিয়াম নিলাম। সোডিয়ামের প্রথমে ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে 3। সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বর এবং সর্ববৃহৎ প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে 3। তাহলে সোডিয়ামের পর্যায় হবে 3। পর্যায় হবে 3। কোনো মৌলের, তার মানে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে প্রধান শক্তি স্তরের সর্ববৃহৎ নম্বরটাই হবে, সর্ববৃহৎ নম্বরের সংখ্যাটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। সহজ কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আর একটা উদাহরণ দিই। মনে করো ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। 1s2 2s2 2p6 3s2 12 3p5 17। তাহলে দেখো এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা গেল যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ প্রধান শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3। আবার সর্ববৃহৎ প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে শক্তি স্তরের নম্বর 3। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে 3। আশা করি বুঝতে পেরেছ। তার মানে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে প্রধান শক্তি স্তরের সর্ববৃহৎ যে নম্বরটা থাকবে সেই নম্বরটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এইবার গ্রুপ নির্ণয় সম্পর্কে আলোচনা করব। দেখো, ইলেকট্রন বিন্যাস করে কিভাবে কোনো মৌলের খুব সহজেই গ্রুপ নির্ণয় করা যায় সেটা দেখাবো। দেখো, তা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে। আর 1 নম্বর নিয়মটা দেখাই। যদি সর্বশেষে ইলেকট্রনটি s অরবিটাল হয়, অরবিটালে প্রবেশ করে। যদি সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে ইলেকট্রন বিন্যাস করার পরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব এই মৌলটার। দেখো, একটা উদাহরণ দিই। মনে করো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3
লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় 1s2 2s1। তাহলে দেখো বন্ধুরা, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখলাম যে লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রন একটা, সেই একটা ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করছে। তাহলে এই নিয়মের মধ্যে কিন্তু এটা পড়ছে যে যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এইটা কিন্তু লিথিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এই নিয়মের মধ্যে পড়েছে। তাহলে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখা যায় যে ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, তাহলে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস ওই মৌলটার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস অরবিটলে যে কয়টা ইলেকট্রন প্রবেশ করেছে, এস অরবিটলের যে কয়টি ইলেকট্রন প্রবেশ করেছে ওই সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তো এখানে এস অরবিটলে প্রবেশ করছে কয়টা ইলেকট্রন? একটা। তাহলে এখানে এস সমান 1, মানে একটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে লিথিয়ামের গ্রুপ সংখ্যা হবে 1। আবার যদি লিথিয়ামের আমরা পর্যায় নির্ণয় করি তাহলে কি হয়? লিথিয়ামের প্রধান শক্তি স্তরের সর্ববৃহৎ নম্বরটি হচ্ছে 2। তাহলে লিথিয়ামের পর্যায় হবে 2। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর একটা উদাহরণ দিই, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা 11 আমরা জানি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3s1 2 2 4 6 10 11। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে। তাহলে সোডিয়ামের গ্রুপ হবে এস সমান মানে এসের যে কয়টি ইলেকট্রন প্রবেশ করেছে, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করছে কয়টি? একটি। সর্বশেষ ইলেকট্রনের সংখ্যা এসে আছে একটি। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 1। আবার যদি পর্যায় বের করি তাহলে সোডিয়ামের সর্ববৃহৎ প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে 3। তাহলে পর্যায় হবে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ যে যদি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, তাহলে সেই ক্ষেত্রে এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন প্রবেশ করেছে সেই ইলেকট্রনের সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো নিয়ম 2 নম্বর নিয়মটা দেখো, যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাহলে কি নিয়ম হবে? যদি ইলেকট্রন বিন্যাস করার পরে পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে যে নিয়মটা হবে সেটা এখন দেখাবো। দেখো এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। পি মানে ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15। তাহলে ফসফরাসের প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2। তাহলে 10 2 2 4 6 10 11 12 আর 3টা, তাহলে 3p3 15। তাহলে দেখো এখানে সর্বশেষ এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা
পি অরবিটালে প্রবেশ করছে, 3টা ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করছে। তাহলে পি অরবিটালে যদি কোনো ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি এটা এরকম দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করতে গেলে করতে হবে এইরকম যে এস প্লাস পি প্লাস 10, এই নিয়মটা ফলো করতে হবে। তার মানে এসে যে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে তার সংখ্যা যোগ পিতে যে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে তার সংখ্যা যোগ 10 যোগ করার পরে যেটা হবে সেটাই হবে গ্রুপ সংখ্যা, ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন দেখো, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে আমরা 2 নম্বর নিয়মে এটার গ্রুপ নির্ণয় করব, এস প্লাস পি প্লাস 10 সমান গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এসে ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 2টা, পিতে ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 3টা, তাহলে এর সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে 2 আর 3 5 আর 10 15, তাহলে ফসফরাসের গ্রুপ সংখ্যা হবে 15। তাহলে ফসফরাসের গ্রুপ সংখ্যা হবে 15। দেখো আর একটা উদাহরণ দিই। এখানে যদি আমরা সালফার নেই, সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16। দেখো 1s2 2s2 2p6 3s2 3p, তাহলে 2 2 4 10 11 12 আর 16। তাহলে দেখো যে সালফারের সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু পি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে পি অরবিটালে যেহেতু প্রবেশ করছে, তাহলে আমার এই নিয়মে গ্রুপ সংখ্যা আমি বের করতে পারবো। সেই নিয়মটা হচ্ছে কি, যেহেতু পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে, তাহলে এস প্লাস পি প্লাস 10 সমান গ্রুপ সংখ্যা, সমান গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এসে ইলেকট্রন প্রবেশ করছে, এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে 2টা, পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে 4টা প্লাস 10 সমান হচ্ছে 2 আর 4 6 10 16। তাহলে সালফারের গ্রুপ সংখ্যা হবে 16। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আমরা যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় যে পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে সেই মৌলগুলোর ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয়ের সময় এস প্লাস পি প্লাস 10 এই নিয়ম নিয়ে আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছ। এইবারে পরবর্তী নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, 3 নম্বর নিয়মটা দেখো, যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব সেটা দেখাবো। দেখো এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখাই। ভ্যানাডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 23। তো ভ্যানাডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়েছে, 2 2 4 10 11 12 18 আছে হলো 23। তাহলে 3s 3p 18 আর আছে হলো 5টা, তাইলে 3d। আমরা জানি যে আগে ইলেকট্রন এসে প্রবেশ করবে, এস অরবিটালে প্রবেশ করবে, তাহলে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে 2টা, আর বাকি থাকলো কয়টা, এলো 20টা হলো, আর বাকি থাকলো 3টা। তাহলে এই 3টা ডির উপরে, ডি অরবিটালের উপরে প্রবেশ করবে। তাহলে এখন দেখো 2 2 4 10 11 12 12 8 6 18 19 20 21 22 23। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, করে দেখলাম যে
সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে। কারণ সর্বশেষ ডি অরবিটালে কীভাবে প্রবেশ করলো দেখো, আমরা জানি যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে কম শক্তি স্তরে প্রবেশ করার পরে যেগুলো বাঁচবে তারপরে সেইগুলো উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এখানে এস হচ্ছে কম শক্তি স্তর আর ডি হচ্ছে উচ্চ শক্তি স্তর অরবিটাল। তো এই কারণে ডিতে পরে 3টা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে যেহেতু এই নিয়মের মধ্যে এটা পড়ছে যে ডি অরবিটালে ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা ছিল আমার, সর্বশেষ ইলেকট্রন ছিল এখানে 3, তিনটা, এই 3টা ইলেকট্রন সর্বশেষ 3টা ইলেকট্রন ডির উপরে এসে প্রবেশ করছে। তাহলে আমাদের যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ নির্ণয়ের নিয়মটা হবে ডি প্লাস এস সমান গ্রুপ সংখ্যা। ডি প্লাস এস সমান গ্রুপ সংখ্যা। সংক্ষেপে এটা মনে রাখবা, ডি এখানে ডিতে যে কয়টি ইলেকট্রন প্রবেশ করছে তার সংখ্যা প্লাস এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে তার সংখ্যা। তাহলে ডিতে এখানে 3টা ইলেকট্রন প্রবেশ করছে আর এস অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে 3 আর 2 5। তাহলে এখানে ভ্যানাডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 5। তাহলে এই ভ্যানাডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 5। আশা করি বুঝতে পেরেছো। এইবার আর একটা উদাহরণ দিই, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 21। তো এটারে যদি স্ক্যান্ডিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6 3d। দেখো 18টা ওর ইলেকট্রন আছে আর 2টা না 3টা আছে, 18 আর 3 21। তাইলে 3d, তাহলে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এস এ ইলেকট্রন প্রবেশ করবে 2টা এস অরবিটালে আর বাকি থাকলো কয়টা, সর্বশেষ ইলেকট্রনটা ডির উপরে প্রবেশ করবে, ডিতে প্রবেশ করবে। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রনটি এই যে ডি অরবিটালে প্রবেশ করছে। তাহলে আমাদের এই নিয়মের মধ্যে এটা পড়ে। তাহলে আমরা বের করব গ্রুপ সংখ্যা কী হবে, ডি প্লাস এস সমান গ্রুপ সংখ্যা। তাইলে ডিতে ইলেকট্রন প্রবেশ করছে একটা আর এসে ইলেকট্রন প্রবেশ করছে 2টা। তাহলে 1 আর 2 যোগ করলে 3। তাহলে গ্রুপ সংখ্যা হবে 3। তাহলে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হবে কত, 3। এইভাবে আমরা যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা ডি প্লাস এস সমান গ্রুপ সংখ্যা এইভাবে আমরা বের করতে পারি। ডি অরবিটালের সংখ্যার সঙ্গে আমরা এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা খুব সহজেই গ্রুপ নির্ণয় করতে পারবো এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছ। এইবারে যদি সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি যদি 4 নাম্বার নিয়ম, সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। দেখো না, এখানে একটা জিনিস মনে রাখবা যে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করেছে তাহলে সেই মৌলের গ্রুপ সংখ্যা হবে 3। সেই মৌলের গ্রুপ সংখ্যা হবে 3। কারণ 3 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো দেখবা পর্যায় সারণীর নিচে যে 2টা সিরিজ আছে, পর্যায় সারণীর নিচে যে 2টা সিরিজ আছে, ল্যান্থেনাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপে আছে। 3 নাম্বার গ্রুপের মৌল মূলত, কিন্তু তাদেরকে পর্যায় সারণীর নিচে অবস্থান দেওয়া হয়েছে 2টা সিরিজে। তো এখন
দেখা গেছে যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো, সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করেছে। তার মানে এরা হচ্ছে এফ ব্লকের মৌল। তাহলে যদি আমরা সহজেই এটা করে দিতে পারি, এটা আমরা লিখে দিতে পারি বা করে দিতে পারি, সেটা কি, যে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করছে, তাহলে তুমি তার গ্রুপ সংখ্যা 3 দিয়ে দিবা, 3, তার গ্রুপ সংখ্যা 3 দিয়ে দিবা, তাহলে এটা হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। এখন পর্যায় সারণীতে তোমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, এই নিয়মের মাধ্যমে কোনো মৌলের অবস্থান খুব সহজেই নির্ণয় করতে পারবা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এইভাবে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।